তাইলে তুমি কোন কালেমা পড়ে মুসলমান হয়েছো? তোমার বাপ দাদা 14 গোষ্ঠী যারা এই দেশে ইসলাম কায়েম করেছেন তারা কি কালেমা পড়ে মুসলমান হয়েছে? আর তুমি কি ওই কালেমাকে অস্বীকার করতে চাও নাকি? যেই কালেমা শুনলে তোমার মুসলমানেরা সবাই পড়ে, এমন কি সবাই এই কালেমা পড়ে মুসলমান হয়েছে, তুমি অন্য কোন কালেমা আছে নাকি যা তুমি বলতে চাও, যার মাধ্যমে তুমি বলতে চাও যে এই কালেমাটা সঠিক? তোমার কালেমাটা বললা না, আমরা একটু শুনতে চাই তোমার কালেমাটার কথা। অথচ এই কালেমার ব্যাপারটা এমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান জমিন সবকিছু সৃষ্টি করেন নাই, তার পূর্বেও আমি একটি আয়াত কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছিলাম। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার মর্যাদাকে সমুন্নত করেছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী মর্যাদাকে আল্লাহ তাআলা সমুন্নত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামটার সাথে নবীজির নামকে জুড়ে দিয়েছেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। হাজিরিন, বড় পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আমার রাসূলের শানকে, মানকে, মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন আমি বুলন্ডিত করেছি। আমি আমার রাসূলের শানকে, মর্যাদাকে সারা পৃথিবী, এমনকি আল্লাহ তাআলার সৃষ্টি জগতের সমস্ত জায়গায় আমি আমার রাসূলের নামটাকে সমুন্নত করেছি, মর্যাদাবান করেছি। আমার সাথে আমার রাসূলের নামটাকে অ্যাড করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু সেই জায়গায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মানকে, মর্যাদাকে বিভিন্ন ভাবে একটি কুচক্রী মহল বর্তমান সময়ে ফিতনা প্রচার করার জন্য বিভিন্ন ভাবে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মানকে খাটো করার চিন্তা চেতনায় সর্ব অবস্থায় তারা লেপ্টে রয়েছে। এমন কি দেখা যায় তারা রাসূলুল্লাহর শানকে এমন ভাবে খাটো করতে চায়, বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটার সাথে আল্লাহর নাম যখন অ্যাড থাকে, তারা বলে আল্লাহর সাথে যখন নবীজির নাম হয় এখানে শিরকের ফতোয়া দেয়। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? দেখা যায় কি আমার রাসূলের নাম নিয়ে তাদের সমস্যাটা তৈরি। আল্লাহর রাসূলের নামটা আল্লাহর সাথে কেন অ্যাড হইল, এই জন্য তাদের ফতোয়া শুরু হয়ে যায়। সমাজের এক শ্রেণী লোকই আছে রাসূলুল্লাহর শান, মান, ইজ্জতকে কিভাবে খাটো করা যায় এই চিন্তায় তারা ব্যস্ত। ঠিক কিনা বলেন? এরকম দেখা যায় তারা কালিমার মধ্যেও আমাদের মধ্যে বলে যে কালিমাতে শিরক রয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ তারা শুরু থেকেই বিসমিল্লাহ, একটি কথা আছে বিসমিল্লাহ গলত, এই বিসমিল্লাহ গলত দিয়ে শুরু করেছে। যেখানে রাসূলুল্লাহকে ভালোবাসার জন্য আল্লাহ পাক বলেছেন, কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তোমরা যদি আমার প্রিয় পাত্র হতে চাও, আমার ভালোবাসা অর্জন করতে চাও, তাহলে আমার রাসূলকে অনুসরণ করো, রাসূলকে ভালোবাসো। রাসূলের মহব্বত যদি অর্জন করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি খুশি হয়ে যাব। শুধু তাই নয়, তোমাদের গুনাহ খাতা আমি maaf করে দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। অথচ আল্লাহ বলছেন কি রাসূলুল্লাহর মহব্বত অন্তরের ভিতরে পয়দা করার জন্য। আর তারা আছে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে, আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন থেকে পৃথক করে দিয়ে আমাদেরকে পৃথক করতে চায়, আমাদেরকে পথভ্রষ্ট করতে চায়। ঠিক কি না বলেন? দেখা যায় কি তারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আল্লাহর সাথে কালেমায় যখন একসাথে লেখা হয়, একসাথে লেখা নাকি শিরক। আমি বলবো তুমি ভাই, তুমি কোন কথা বলতে চাও? তুমি যদি কালেমায় বলো যে শিরক রয়েছে, তাইলে তুমি কোন কালেমা পড়ে মুসলমান হয়েছো? তোমার বাপ দাদা 14 গোষ্ঠী যারা এই দেশে ইসলাম কায়েম করেছেন তারা কি কালেমা পড়ে মুসলমান হয়েছে? আর তুমি কি ওই কালেমাকে অস্বীকার করতে চাও নাকি? যেই কালেমা শুনলে তোমার মুসলমানেরা সবাই পড়ে, এমন কি সবাই এই কালেমা পড়ে মুসলমান হয়েছে, তুমি অন্য কোন কালেমা আছে নাকি যা তুমি বলতে চাও, যার মাধ্যমে তুমি বলতে চাও যে এই কালেমাটা সঠিক?
তোমার কালেমাটা বললা না, আমরা একটু শুনতে চাই তোমার কালেমাটার কথা। অথচ এই কালেমার ব্যাপারটা এমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান জমিন সবকিছু সৃষ্টি করেন নাই, তার পূর্বেও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করে আদমকে বলে দিয়েছেন শেষ জামানায় একজন নবী আসবেন, তার কথা প্রচার করতে হবে। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে একটি জায়গায় এক করে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা নিয়েছিলেন, মিসাক নিয়েছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন, বলেছিলেন তোমরা স্বীকৃতি দাও আমি আমার রাসূলকে যে শেষ জামানায় পাঠাবো, সেই রাসূলুল্লাহ তোমাদেরকে সত্যায়ন করবেন। তোমাদের এই যে তোমরা যে নবুয়ত তোমাদেরকে আমি দিলাম, এইটা সত্যায়ন করবেন শেষ জামানায় একজন নবী এসে, তাকে তোমরা সাহায্য করতে হবে, তাকে তোমরা সাহায্য করতে হবে, তার পয়গাম প্রচার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরই সাথে বলেছেন যে আমার কালিমার দাওয়াত দিবা। কালিমাটা ছিল সকল নবীদের বেলায় একই কালিমা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার সাথে নবীদের সাথে অ্যাড করে দিয়েছেন, আল্লাহর সাথে নবীদের নামটা অ্যাড করে দিয়েছেন। শেষ যে কালিমাটা ছিল সেটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমার কথা বলেছেন, তারা সেখানে ফতোয়া দেয় বসে বসে। ওই যে আপনার টকশো বিজ্ঞজন, তারা ফতোয়া দেয় বসে বসে যে এই কালিমা নাকি বেদাত, এটা শিরকি একটি কালিমা। বলেন তো এটা শিরিক কোন দিক থেকে হলো? আল্লাহ রাব্বুল আলামিন এটা যদি শিরিক বলে থাকেন, তাইলে বলবো শিরিকটা তো আমার আল্লাহই আমাদেরকে শিখাইছেন। কারণ হাদিস শরীফে স্পষ্ট সাক্ষী দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের প্রত্যেকটা দরজায় দরজায় লিখে দিয়েছেন। ঠিক কি না বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে স্পষ্ট ঘোষণা করেছেন এই কালিমাতুত তাকওয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজায় লিখেছেন, আরশে আজিমের খুঁটির মধ্যে লিখে দিয়েছেন, জান্নাতের যতগুলো গাছ রয়েছে সব প্রত্যেকটা গাছের পাতার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা উল্লেখ করেছেন। ঠিক কি না বলেন? এত সমস্ত সহিহ হাদিস থাকার পরেও তারা আবার বলে এটা শিরিক হয়েছে। আমি বলবো বন্ধু, তোমাকে বলতে চাই এই শিরিক আমার আল্লাহ শিখাইছেন, আমার আল্লাহই বরং এইগুলো লিপিবদ্ধ করে দিয়েছেন যে আমার সাথে আমার বন্ধুর নামটা এর থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কি না বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন ওয়া রাফানা লাকা যিকরাক, আমি আমার বন্ধুর শান মান ইজ্জতকে এমন ভাবে বুলন্দ করেছি যেখানে আমার নামটা থাকবে, আমি যেই জায়গায় থাকবো আমার রাসূলের নামটা ওই জায়গায় থাকবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এটা আমার রাসূলুল্লাহর শান মানকে বুলন্দিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। অতএব এইখানে শিরিক পাওয়ার কোনো সুযোগ নাই, বরং শিরিক আপনাদের অন্তরের ভিতরে বাস করে। ঠিক কিনা বলেন? আপনারা বলেন শায়েখ পূজারী, আপনারা শায়েখের দিকে বেশি তাকান। আজকে দেখতেছি আমরা বাংলার জনগণ, প্রত্যেকটা জনগণ সাক্ষী রয়েছে আপনাদের কি কৃষ্টি কালচার তা প্রত্যেক করছে। ঠিক কিনা বলেন? আপনাদের আচার আচরণ গোটা পৃথিবীতে আপনাদের কারণে গোটা মুসলিম উম্মাহ প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে আজকে। ঠিক কিনা বলেন? আপনাদের কারণে। অথচ আপনারা এখানে বসে বসে ফতোয়া দেন। বড় দুঃখ লাগে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি আপনার ভিতরে না থাকে। আল্লাহর নবী স্পষ্ট করে বলেছেন, বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, প্রথম 7 নম্বর হাদিস সম্ভবত আমার জানা মতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে যে ভালোবাসতে না পারলো, কি নিজের জানের চেয়ে, নিজের প্রাণের চেয়ে, নিজের সব কিছুর চেয়ে, সন্তান সন্ততি স্ত্রী পুত্র সমস্ত কিছুর চেয়ে যদি আমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে না পারে, সে কখনো মুমিন নয়। ঠিক কিনা বলেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সমস্ত কিছুর চেয়ে যদি তোমরা ভালো না বাসতে পারো তাহলে মুমিনই হতে পারবে না। অতএব আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, রাসূলুল্লাহ বলেছেন মুসলমান নয়, মুমিন হওয়া আগে বিশ্বাসী, তারপরে আপনি যাবতীয় ইসলামের হুকুম আহকামগুলো মানলে পরে না আপনি হবেন মুসলমান। ঠিক কিনা বলেন?
ঠিক কিনা? অতএব আপনি আগে দেখা যায় এই ব্যাপারে রাসূলুল্লাহর মহব্বতে আপনি বিশ্বাস করেন না, রাসূলুল্লাহর মহব্বত আপনার ভিতরে জাগ্রত হোক এইটা আপনি চান না, অথচ আপনি দাবি করেন আপনি মুসলমান। কেমন মুসলমান আপনি? আমার রাসূলুল্লাহকে নিয়ে আপনার চিন্তা গবেষণা শেষ নাই, আপনার ফতোয়া আমার রাসূলুল্লাহকে নিয়ে, আমার রাসূলুল্লাহর ওসিলা দেওয়ার ব্যাপারে আপনার ফতোয়া, আমার রাসূলুল্লাহর ব্যাপারে আপনার ফতোয়া হলো আমার রাসূলুল্লাহর রওজায় যাওয়া যাবে না, আমার রাসূলুল্লাহর রওজায় যাইয়া কোনো কাজ নাই। হজের বিধানগুলো আপনারা বলেন যে বাইতুল্লাহ, মনে রাখবেন হজ কবুল হওয়ার জন্য আমার রাসূলুল্লাহর দরবারে যাইতে হবে, ঠিক কি না বলে? যদি হজ কবুল করাইতে হয় মদিনাওয়ালাকে আগে রাজি খুশি করাইতে হবে, ঠিক কি না? আমার আল্লাহকে পাইতে হলে আল্লাহ বলে দিয়েছেন আমার রাসূলকে আগে খুশি করতে হবে, রাসূলকে আগে পাইতে হবে, রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। রাসূলকে যদি অন্তর দিয়ে মহব্বত করতে পারো, ভালোবাসতে পারো, তাইলে আমি আল্লাহকে পাওয়া সম্ভব, ঠিক কি না বলেন? আমার আল্লাহ এই কথা বলেন নাই? আমরা এটা কোরআন থেকে জেনেছি। অতএব আমাদেরকে তারা যেই জাল দিয়ে আমাদেরকে আটকায় দেওয়ার চেষ্টা করছে, নবীজির মহব্বত থেকে দূরে সরাই দেওয়ার চেষ্টা করতেছে, এইখান থেকে আমরা সবসময় সোচ্চার থাকবো, ঠিক কিনা বলেন? আমরা যাবো আউলিয়া কেরামগণের পদদলিতে ধন্য হওয়ার জন্য, তাদের চরণে পড়ে থাকার জন্য, কারণ তাদের মাধ্যমে আল্লাহর রাসূলকে পাওয়া যায়, আর আল্লাহর রাসূলকে পাইলে আল্লাহকে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? অতএব এইরকম বালাউট দরবার শরীফে আসার আমাদের জরুরত কিনা বলেন? বালাউট দরবার শরীফ সহ ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি এই গোটা অঞ্চলে যে আউলিয়া কেরামগণ আছেন তাদের পদধূলিতে এই সিলেট ধন্য হয়েছে, বাবা শাহজালালের পদধূলিতে গোটা বাংলাদেশ ধন্য হয়েছে, ঠিক কিনা বলেন? অতএব তাদের কদমে যাওয়ার দরকার আছে কিনা? নাই। আমরা অবশ্যই আউলিয়া কেরামগণের পদধূলিতে যাব, তাদের দোয়া নেওয়ার জন্য যাব, জিয়ারতে যাব। আল্লাহ পাক কবুল করে নিন, সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাজিরিন, কথাগুলো কষ্ট লাগলেও মনে একটু চিন্তা করে দেখবেন আমাদের কি করা উচিত। রাসূলুল্লাহর মহব্বত জারি করা দরকার। আপনার জীবনের সবচেয়ে সার্থকতা এই জায়গায় রাসূলুল্লাহকে রাজি খুশি করা, রাসূলুল্লাহর উপর বেশি বেশি দরুদ শরীফ পড়া, যার কারণে আপনার জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারবেন। আল্লাহ পাক আপনি আমাকে কবুল করে নেন, সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।